পরিবারে আমার মা আছে, আমার বাবু আছে, আমার ছোট ভাই আছে, আমার বোন আছে। আমাদের পরিবারে 4-5 জন। না, বিয়ে করেন নাই? না, পরিবার নিয়ে স্বপ্ন কি 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 করতে চান? সবারই স্বপ্ন থাকে একটা বড় হওয়ার জন্য। সেমন স্বপ্নেও দেখি না, তারপর মনে হয় দেখি, কেননা গরিবের সন্তান বড় হওয়ার চিন্তাধারণা না করারই ভালো। এই যে এখনো বিয়ে করেন নাই, বাট প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করেন এই পতাকা বিক্রি করে, তো মানে বড় হবার স্বপ্ন তো অবশ্যই আছে। কি হতে চান? আমার তো 1 লাখ টাকাও না, 1 লাখ টাকার হিসাব করলে তো হয় নাই। কেন খরচা মরচা করে আমরা 20-30 হাজার টাকা থাকে, সব কিছু করে পরিবারে দিই, নিজের পকেট খরচা করি, সব কিছু করে সেটা স্বপ্ন তো সবাই বড় হওয়ার জন্য। কেউ কি চায় না এমুকে আমার একজনে 5 তলা বিল্ডিং করছে, আমিও 5 তলা বিল্ডিং করতে পারি কি না, এমন একটা স্বপ্ন সবারই থাকে। চেষ্টা এগিয়ে থাকতে হয়। গরিবের পায়ে লক্ষ্মী, যত হাঁটবেন তত টাকা, যত মেহনত শ্রম করবেন তত টাকা। জানে যতটুকু খোলায় ততটুকু শ্রম করি, সেই শ্রম করে আমরা ইনকাম করি টাকাগুলো। এগুলো 10 টাকা। আচ্ছা, এই যে মানে এই যে এত পরিশ্রম করতেছেন, ঠিক আছে, স্বপ্নের কথা বললেন যে হয়তো বা বিল্ডিং করবেন যদি আল্লাহ টাকা পয়সা দেয়। এখন তো এই যে ফিলিস্তিনের ইস্যুটা নিয়ে বেশি পতাকা বিক্রি হচ্ছে, এরকমের ইস্যু যদি থাকে তাহলে তো স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না। এমন যদি তাকে চাই না এমন তা হোক। আমি কোনোদিন চাই না কোনো আন্দোলন হোক আর কোনো রাষ্ট্রে আপনার যুদ্ধ হয়েছে, এরা আক্রমণ করে দেশ নষ্ট হয়ে যাক, চাই না। এরপরে যদি তাকে, তাহলে তো আমরা রুজি হবে ভালো, আর না থাকারই ভালো। আমি সবচেয়ে বেড়া করি, আমি যে রুজির চিন্তা করি এসে একজনের দেশ নষ্ট হবে, বাংলাদেশে বৈষম্য আন্দোলন হবে, সেটা আমি চাই না। ধন্যবাদ।